श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे भजन बोले भलो हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे भजन बोले भलो हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे भजन बोले भलो हरि हरि बोल। जय निताई, जय गौर, जय श्री राधे। कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम श्री कृष्ण चैतन्य महाप्रभुर श्री चरणे परम दयाल आमार निताई चाঁদের श्री चरणे सशब्द अनंत कोटि प्रणाम निवेदन करे आजकेर এই आनंद तीर्थे আমরা সমবেত হয়েছি गौर गोविंद कथा रससुध आस्वादन करब बासना निये। करुणार बरुणाय प्रभु श्री श्री गौर सुंदर और श्री श्री निताई सुंदरेर एकांत करुणा भाजन आचार्य बरेण्य गौरीय वैष्णव कुलतिलक कविराज कृष्णदास गोस्वामी चरण বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা चतुर्थ परिच्छेद जार विषय वस्तु क्षीरचोरा गोपीनाथ। जस्मै दातुं चोरयान क्षीर भाण्डं गोपीनाथ क्षीरचोरावितो श्री गोपाल पुतरसित वससन जद प्रेमना तंग माधवेन्द्र नतस्ने जाके देवार जन्य क्षीरपूर्ण भाण्ड चुरी करेছিলেন रेवना स्थित श्री गोपीनाथ नामक श्री कृष्णेर क्षीरचोरा विग्रह जार प्रेमे बशीभूत हुए गोपाल तार साक्षाते गोप बालक बृंदर साथे सेई माधवेन्द्र पुरीके साक्षात दर्शन दिएছিলেন। आमी सेई क्षीरचोरा गोपीनाथके नमस्कार करी। बोलছেন भगवान श्री कृष्ण हच्छेन लीला पुरुषोत्तम और गौर आमार प्रेम पुरुषोत्तम और श्री रामचंद्र हलेन मर्यादा पुरुषोत्तम। आदर्श छेले आदर्श जामाई आदर्श स्वामी आदर्श राजा हलेन श्री रामचंद्र। যখন জনক রাজার বাড়িতে শিবের হরধনুক ভঙ্গ করে সীতার সঙ্গে রামের বিবাহ হলো তখন জনক রাজা বলেছিলেন রাম সীতা আমার বড় আদরের কন্যা, দেখো সীতাকে কখনো যেন সতীনের জ্বালা দিও না। ওইখানে দাঁড়িয়ে রাম শ্বশুর মশাইয়ের কাছে কথা দিয়েছিলেন, শুধু মুখের কথা নয় অন্তর থেকে সেদিন প্রতিজ্ঞা করেছিলেন সীতা ছাড়া এই জগতের সব নারী আমার কাছে মাতৃবৎ। জীবনের শেষ দিন পর্যন্ত এক স্ত্রী ধারণ ব্রত তিনি পালন করে গিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ করেছেন পাশে সীতা রেখে, যজ্ঞে পুণ্যাহুতি দেবার সময় সেখানেও স্বর্ণ সীতাকে রেখে তিনি যজ্ঞে পুণ্যাহুতি দিয়েছিলেন। আদর্শ স্বামী শ্রী রামচন্দ্র অমন করে সীতাকে ভালোবাসতে আর কেউ পারেনি। পঞ্চবটী বনে যখন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলেন তখন শ্রী রাম সীতার বিরহে বন থেকে বনান্তরে ঘুরছেন আর শিশুর মতো হাউ মাউ করে কাঁদছেন। কীর্তিবাস লিখছেন সীতা ছাড়া
রাম যেন ফণিহারা মনে। রামের সীতার বিরহে, রামের কান্নাতে বনের ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। বনের ময়ূর ময়ূর নৃত্য করে না, কোকিল কোকিলা কুঞ্জন করে না। রামচন্দ্র অমন করে শিশুর মতো করে যে কেঁদেছিলেন, অমন করে কাঁদতে আর কেউ পারে নাই। পঞ্চবটী বনে যখন শ্রী রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছেন, আর বন থেকে বনান্তরে হাসিতা হাসিতা বলে পাগলের মতো করে সীতা খুঁজছেন, এমন সময় সেখানে শিবের সাথে পার্বতী সেই পথ ধরে আসছেন। শিব অর্থাৎ দেবাদিদেব মহেশ্বর, তিনি পঞ্চমুখে রাম নাম গান, তাই তার এক নাম ত্রিপুরারি। শিব রামকে দেখে প্রণাম করলেন, কিন্তু পার্বতী প্রণাম করলেন না। পার্বতী ভাবছেন, আমার স্বামী দেবাদিদেব মহেশ্বর, যিনি দেবতাদেরও আদিদেব, যাকে সমস্ত দেবতারা প্রণাম করে, সেই দেবাদিদেব মহেশ্বর তিনি কি করলেন না, তিনি জাগতিক জগতে লোকের মতো ক্রন্দন করছেন, যিনি সেই দশরথ নন্দন, যিনি কৃষ্ণ বিরহে সীতা সীতা বলে কাঁদছেন, তাকে প্রণাম করছেন। তিনি কি সত্যি সচ্চিদানন্দময় ভগবান? পার্বতীর মনে সংশয় দেখা গেল। পার্বতী মনে মনে ভাবছেন, আমার কি তাহলে কোনো সত্যি কোনো ভুল হচ্ছে না তো? শিব পার্বতীর মনের কথা বুঝতে পারলেন। শিব বললেন, দেখো, তুমি যেমন শিবচরণের দাসী, তাই তোমার এক নাম শিবানী। পার্বতী, উনি কিন্তু আমার প্রভু, আমি ওই চরণের দাস। তবে তুমি ওনাকে পরীক্ষা করতে চলেছ, বেশ, কিন্তু একটু সাবধানে পরীক্ষা করো। রাম যেদিক দিয়ে সীতা সীতা বলে বন থেকে বনান্তরে ঘুরছেন আর শিশুর মতো হাউ মাউ করে কাঁদছেন, তার উল্টো দিক দিয়ে পার্বতী আমার সীতারূপ ধারণ করে আসছেন, আর মনে মনে ভাবছেন, আমি তো সত্যিকারের সীতা নই, আর রামচন্দ্র যদি আমাকে দেখে সত্যিকারের সীতা ভেবে জড়িয়ে ধরতে আসেন, তার আগেই আমি পালিয়ে যাব। কারণ যিনি সচ্চিদানন্দময় হবেন, তিনি তো অন্তর্যামী হবেন। তাহলে তিনি অন্তর্যামী হলে তিনি নিশ্চয়ই বুঝবেন যে আমি নকল সীতা। যেদিক থেকে রামচন্দ্র আসছেন সীতা সীতা বলে কাঁদতে কাঁদতে, ঠিক তার উল্টো দিক থেকে সতীমা কি করেছেন না, সীতারূপ ধারণ করে আসছেন। লক্ষণ দেখে বুঝতে পারলেন যে সতীমা সীতারূপ ধারণ করে আসছেন। লক্ষণ অন্তর্যামী। লক্ষণ মনে মনে ভাবছেন, আমি কেন দাদাকে বলতে যাব, দাদা যা ভালো বুঝবেন তাই করবেন। যখন সতীমা সীতারূপ ধারণ করে একদম শ্রী রামচন্দ্রের কাছাকাছি এসেছেন, তখন রামচন্দ্র বলছেন সতীকে, মা, আপনি এই সময় সীতারূপ ধারণ করে আমার সামনে কেন এলেন? সে কি শুধু আমাকে পরীক্ষা করবার জন্য? এই কথা শ্রবণ করে পার্বতী সেখান থেকে এক ছুটে পালিয়ে এলেন দেবাদিদেব মহেশ্বরের কাছে। মহেশ্বর বললেন, সতী, আমি তোমায় আগেই বলেছিলাম, আমার প্রভু সচ্চিদানন্দময়, তিনি সাক্ষাৎ ভগবান। দেখো, তুমি আমার প্রভুর যে নরলীলা করছেন, নররূপ ধারণ করে সে লীলায় বিঘ্ন ঘটালে। তুমি আমার প্রভুর লীলায় বিঘ্ন সৃষ্টি করলে, তাই আগামী লীলাতে তুমি হবে লীলা সহায়কারী বড়াই বুড়ি, অর্থাৎ যোগ মায়া পণ্য মাসি। যোগ মায়া
যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন তুমি প্রকাশ করবে সেই বৈকুণ্ঠ হইতে। তাই যোগ শব্দে যুক্ত করা তোমার কৃপা ছাড়া কোনো লীলাই সহায়ক হবে না, কোনো লীলাই সংগঠিত হবে না। তাই তুমি হবে যোগ মায়াপন্ন মাসি, আদর্শ রাজা, আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ জামাই, বলতে এক কথায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। পঞ্চমাস গর্ভবতী সীতাকে বাল্মীকি মুনির তপবনে রেখে এলেন রামচন্দ্র। অযোধ্যার সিংহাসনে বসেছেন বটে, পালঙ্কে নয় মাটিতে শয়ন করছেন, আর হাসিতা হাসিতা বলে চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন। প্রকৃত প্রজাপালক রাজা একমাত্র কর্তব্য হলো প্রজাকে সুখী করা। সেই প্রজাপালকের চেয়ারটায় বসে তিনি জানেন সীতার নিষ্কলঙ্ক নিষ্পাপ সেই রামচন্দ্র তিনি আজ চলেছেন সরযূ নদী পার করে চিত্তকূট পর্বতে ভাই লক্ষণকে নিয়ে বনবাসে। এসে বললেন, লক্ষণ, আমি এই চিত্তকূট পর্বতে 4 মাস অবস্থান করব, তুমি এখানে একটা কুটির নির্মাণ করো। সেই চিত্তকূট পর্বতে লক্ষণ কুটির নির্মাণ করলেন। রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা আদর্শ দৃষ্টান্ত একমাত্র তিনি। একদিন সুন্দরী শূর্পণখা শ্রীরামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে এসে বললেন, আমি তোমার হয়ে গেছি, এখন তুমি আমার হও। রামচন্দ্র বলছে, তা তো সম্ভব নয়। রামচন্দ্র দেখছেন শূর্পণখার নৈবেদ্য রামচন্দ্রের জন্য প্রস্তুত। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বললেন, আমি এই যুগে এক স্ত্রী ধারণ করব, এই ব্রত গ্রহণ করেছি। আমার একমাত্র স্ত্রী সীতা, আমি অন্য কোনো স্ত্রী গ্রহণ করতে পারবো না। তাহলে কি হবে না, তাহলে ওর উপরে তুলসী দিয়ে দেওয়া যাক। তুলসী কে দেয়? ভগবান দেয় না ভক্ত দেয়? বলেন ভক্ত দেয়। কোথায় দেয়? তার নৈবেদ্যের উপর, অর্থাৎ তার ভোগের প্রসাদের উপর। সেবক যখন ভোগ রান্না করেন ভগবানের জন্য, রন্ধন করে তিনি ভোগের উপর তুলসী দিয়ে দেন। কেন? যেন অন্যের কুদৃষ্টি সেই ভোগের উপরে না পড়ে। তুলসী দেয়া মানে এটা প্রভু ভোগের জন্য নির্মিত হলো। সেই ভোগের উপর যখন তুলসী দেওয়া হয় তখন সে ভোগ ভগবানের সেবায় লাগে। তাই লক্ষণকে ডেকে বললেন, ভাই লক্ষণ, তুমি শূর্পণখার উপরে তুলসী দিয়ে রাখো। হ্যাঁ, ও যে নৈবেদ্য প্রস্তুত হয়েছে, তাই কি করবে? তুমি ওর নাক কান কেটে দাও। কারণ নাক কান কেটে দিলে তাকে তো অন্য পুরুষের দৃষ্টি আর তার উপর পড়বে না। হ্যাঁ, সে আমার জন্য সে প্রস্তুত থাকবে। তাই সেই শূর্পণখাই পরবর্তী যুগে এলেন কুব্জা হয়ে। দেবরাজ ইন্দ্রের পুত্র, তার নাম জয়ন্ত। রামচন্দ্র সীতাকে বলছে যে তুমি গোদাবরীতে স্নান করে এসো হে সীতা। লক্ষণ বলছেন, তাহলে আমি পুজোর জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসি। এমন সময় দেবপুত্র জয়ন্ত একটা কাকের রূপ ধারণ করে এসে সীতার চরণে একটা ঠোকর মেরেছে। সীতার চরণ থেকে রুধির ধারা বইছে। রামচন্দ্র ছুটে এলেন, বললেন, এ কি সীতা, তোমার চরণে থেকে তো রুধির ধারা বইছে, এই রক্তের ধারা কি করে হলো? রামচন্দ্র দেখিয়ে দিলেন ওই কাকটিকে। বললেন, স্বামী, ওই কাকটি আমার চরণে ঠোকর মেরেছে,
সেজন্য আমার চরণ থেকে রুধির ধারা বইছে। অমনি রামচন্দ্র একটি বাণ নিক্ষেপ করে কি করলেন, ওই পক্ষীকে নিক্ষেপ করলেন, আর তার ফলে ওই পক্ষীর নয়নের একটা মণি খসে পড়ল। রামচন্দ্র বলছেন, তুই কে? পক্ষী রূপে বলছে, আমি দেবরাজ পুত্র জয়ন্ত। সেই থেকে সমস্ত কাকেরা এক চোখে দেখে, বা চোখে দেখে না। সেই চিত্রকূট পর্বতে কুটির তৈরি হলো। সেই কুটিরে দাওয়ায় বসে আছেন শ্রী রামচন্দ্র, সীতা এবং নবদম্পতি উর্মিলাকে রাজসভাতে রেখে লক্ষণ। সেবক তো তিনি এসেছেন দাদার সেবা করবার জন্য। চিত্রকূট পর্বতে হাতে লাঠি নিয়ে চামড়ি গাই চড়াচ্ছেন ঋষি কুমারেরা। যে চামড়ি গাই থেকে চামড় তৈরি হয় ভগবানের সেবার জন্য। পশ্চিম আকাশে তখন দিবাকর সোনালী আলো ঢেলে দিয়ে আকাশ থেকে বিদায় নিচ্ছেন। এই সময়টাকে বলে গোধূলি লগ্ন, অর্থাৎ গোধূলি বেলা। গালে হাত দিয়ে শ্রীরামচন্দ্র একান্ত মনে দাওয়ায় বসে ঋষি কুমারদের তন্ময় হয়ে দেখছেন যে ঋষি কুমারেরা হাতে লাঠি নিয়ে কেমন করে চামড়ি গায়ে চড়াচ্ছেন। পাশে সীতা বসে আছেন। বললেন, প্রভু তুমি এত গভীর ভাবে তন্ময় হয়ে কি দেখছো, আর কেনই বা মুচকি মুচকি হাসছো? রামচন্দ্র শ্রী অঙ্গ ধরে সীতা একটা ঝাঁকুনি দিলেন, কারণ রামচন্দ্র তন্ময় হয়ে এক মনে দেখছিলেন। ঝাঁকুনি দেওয়াতে তন্ময়তা কেটে গিয়ে রামচন্দ্র বলছেন, সীতা তুমি কি কিছু বলছিলে? হ্যাঁ স্বামী, আপনি এমন তন্ময় করে কি দেখছেন? আপনি অত মনোযোগ সহকারে কি দেখছেন? অমনি রামচন্দ্র বলছেন, সীতা আমি আগামী দাপর যুগের ভবিষ্যতের সেই ছবিটা দেখছি। সীতা তুমি জানো, আগত দাপর যুগে আমি গোয়ালার ঘরে জন্ম নেব, নন্দ যশোদার ঘরে জন্ম নেব। আগত দাপর যুগে আমি ও সখাগণ নিয়ে গোধনু চড়াবো। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলছেন, এখন আমি ক্ষত্রিয় ছেলে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, এখন ধরেছি ধনুর বাণ, আর তখন ধরবো গো চড়াবার কাছুরি, অর্থাৎ লাঠি। আর ওই যে ঋষি কুমারেরা যারা গাই চড়িয়ে বেড়াচ্ছে, চামড়ি গাই, ওরা হবে সব আমার সখা। শ্রীরাম, সুদাম, দাম্ব, সুদাম, মধু, মঙ্গল আদি, ওরা হবে সব আমার মরম সখা। এই যে পাহাড়টা দেখছো চিত্রকূট পর্বত, তখন এই পাহাড়টারই নাম হবে গিরিরাজ পর্বত। যে গিরিরাজ পর্বত লীলা সহায়ককারী হবে। সীতা বলেন, প্রভু তুমি তখন আমাকে ছেড়ে গোয়ালার ঘরে যাবে। রামচন্দ্র বললেন, সীতা তখন তুমি হবে রাধা। এখন তোমার অন্তরঙ্গ সখীগণ তারাও তোমার সঙ্গে যাবে, তারাও সব হবে ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, ভূদেবী। সীতা বললেন, প্রভু ধনুর্ধর কিভাবে বংশীধারী হবে সেই রূপটা দেখতে আমার যে বড় ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে মনে। ধনুর্ধর বংশীধারী হলে কেমন দেখাবে? ঋষি কুমারেরা গোপ কুমার হলে কেমন দেখাবে? আমার বান্ধবীগণ অষ্টসখী হলে কেমন লাগবে? সীতা যদি রাধা হয় তবেই বা কেমন লাগবে? দেখাও না প্রভু, আমার দেখতে যে বড় স্বাদ জেগেছে মনে, আমার দেখতে খুব ইচ্ছা করছে।
এই যে এখানে একটা শিমুল বৃক্ষ আছে জানো সীতা, আগত লীলাতে এই বৃক্ষটার নাম হবে বংশীবট। সীতা বলছে এসব একসাথে হলে সেই ছবিটা কেমন দেখাবে, আমায় একবার দেখাও না, আমার দেখতে যে বড় মন ইচ্ছা করছে। রামচন্দ্র বললেন বেশ সীতা, তুমি 7 দিন অপেক্ষা করো, 7 দিন পর আমি এই ছবিটা তোমাকে দেখাবো। এই 7 দিন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। সীতাকে কুটিরে রেখে শ্রীরামচন্দ্র চিত্রকূট পর্বতে এলেন। পর্বতের ভেতর ঢুকলেন, দেখলেন একটা বড় পাথর। সেই পাথরটাকে ধনুর বাণ দিয়ে খুদে খুদে আঁকলেন গিরিরাজ, গিরি গোবর্ধন পর্বত। আঁকলেন গোপীনাথের সেই মধুর মূর্তি, যেখানে গোপীনাথ বংশী হাতে, তার বাম পাশে রাধারানী, রাধারানীর বাম পাশে চামর হাতে সেবা করছেন অষ্টসখীগণ। গোপীনাথের বামে ললিতা বিশাখা তাম্বুল নিয়ে সেবা করছে। আঁকলেন সেই বংশীবট আর যমুনা তট। প্রভু তো 7 দিন সময় চেয়েছিলেন, তার মধ্যে দেখতে দেখতে 5টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি আছে 2টো দিন। এই 2টো দিন ছবি আঁকতে বাকি আছে। গোপীনাথের সমস্ত ছবিটা এঁকেছেন, শুধু চরণ তলটা এখনো আঁকা হয় না। প্রতিদিন সীতা বলে আগত লীলার সেই ছবিটা আমাকে একবার দেখাও না, আমার দেখতে যে বড় ইচ্ছা করছে। কিন্তু শিল্পীর কাজ হলো যতক্ষণ না তার শিল্পকলা সম্পন্ন হয় ততক্ষণ তিনি তার শিল্পকার্য কাউকে দেখাতে চান না। গাছের পাতা দিয়ে রামচন্দ্র সেই পাথরটাকে ঢেকে রেখেছিলেন, তার আঁকা শিল্পকার্য ও সেই গাছের পাতা দিয়ে ঢাকা রয়েছে। এদিকে সীতা ও নাছোড়বান্দা তিনি না দেখে ছাড়বেনই না। 5 দিনের দিন সীতা যখন খুব নাছোড়বান্দা, এমন সময় রামচন্দ্র চিত্রকূট পর্বতের মধ্যে প্রবেশ করলেন সীতাকে সাথে নিয়ে। সেই শুকনো পাতা ছড়িয়ে কালো পাথরটাকে দেখাচ্ছেন, যে কালো পাথরটা তার হাতের ভাস্কর্য জীবন্ত হয়ে উঠেছে। সীতা দেখছেন সখাদের সঙ্গে গোচরণে সেই অপূর্ব মূর্তি। দেখে গোপীনাথের মূর্তি। গোপীনাথের মূর্তি দেখে সীতা অবাক হয়ে যায়। আহা কি সুন্দর গোপীনাথ, কি সুন্দর মনমোহনী সে মূর্তি, মনোমুগ্ধকর গোপীনাথের সে মূর্তি। সীতা গোপীনাথকে আদর করছেন। সীতা বলছেন প্রভু তুমি ধনুর্ধর জানি, কিন্তু তুমি রং তুলি ধরে ভাস্কর্য কাজও জানে, এটা তো জানা ছিল না। তবে প্রভু তুমি গোপীনাথের চরণ তল এখনো আঁকো নাই কেন? ওই রাঙা চরণ দুখানি একে দেখাও। তখন রামচন্দ্র সেই কালো পাথরটায় তার হাতের ধনুর বাণটা দিয়ে, যেই পাথরটার মধ্যে গোপীনাথের চরণ দুখানি আঁকবার জন্য তিনি ধনুর্বাণ প্রবেশ করালেন, দেখলেন সেখান থেকে ঝরঝর করে রুধির ধারা বইছে, রক্তের ধারা বইছে। রামচন্দ্র বললেন গোপীনাথের মূর্তি তো প্রাণ এসে গেছে, সীতা আর তো চরণতল আঁকা যাবে না। সীতা বলছেন তাহলে প্রভু তুমি এই মূর্তিটাকে বনফুল দিয়ে, হ্যাঁ আমি কি করব, তোমার আঁকা যে মূর্তিটা সেই মূর্তিটা বনফুল দিয়ে তাহলে আমি নিত্য পুজো করি। রামচন্দ্রের হাতে সেই মধুর গোপীনাথ বিগ্রহ। 13 দিন চিত্রকূট পর্বতে রাম সীতা ছিলেন। প্রত্যেক দিন সীতা সেই মূর্তিটাকে কি করেছেন না বনফুল চয়ন করে এনে পুজো করেছেন। তারপর রাম লক্ষ্মণ সীতা যখন পঞ্চবটী বনে চলে এলেন চিত্রকূট পর্বত থেকে, তখন প্রজাপতি ব্রহ্মা সেই চিত্রকূট পর্বতে গিয়ে ওই মধুর মূর্তি গোপীনাথের পূজা করেছিলেন। পরবর্তীকালে মহারাজ প্রতাপরুদ্রের পূর্বপুরুষগণ
রাজা নৃসিংহদেব অপূর্ব, হ্যাঁ, মনোমুগ্ধকর সেই গোপীনাথের সুন্দর মূর্তি দেখে সেই স্থানে কিছুকাল বসবাস করলেন এবং রানী সাহেবা নাঙ্গল নৃসিংহদেবের সেই সুন্দর মূর্তি দেখে বললেন, এই অপূর্ব মূর্তিখানা সঙ্গে করে আমরা নীলাচলে নিয়ে যাই। কেউ নিশ্চয়ই এই সুন্দর মূর্তিখানা এখানে পূজা করত, তাই তো চরণে ওই ফুলের দাগ এখনো লেগে রয়েছে। ফুলের দাগ এখনো যে লেগে রয়েছে, নিশ্চয়ই কেউ এই বনের মধ্যে এই সুন্দর গোপীনাথের মনোমুগ্ধকর মূর্তিখানা পূজা করতেন। তাই কি করলেন, সেই রাতে নাঙ্গল নৃসিংহদেব গোপীনাথকে দেখা দিয়ে বললেন, বনবাসী রাম সীতা লক্ষ্মণ এখানে থাকাকালীন রামচন্দ্রের হাতে তৈরি আমি সেই গোপীনাথ, আমি সেই গোপীনাথ রামচন্দ্রের হাতে আমি জীবন্ত হয়েছি, সাক্ষাৎ গোপীনাথের মধুর মূর্তি হয়েছি। ব্রহ্মা আদি দেবগণ আমাকে পূজা করতেন। এই গুহায় থাকতে আমার আর ভালো লাগছে না, তুমি এখান থেকে আমায় কোনো রমণীয় স্থানে নিয়ে চলো। নাঙ্গল নৃসিংহদেব সেই মূর্তি সাথে করে নিয়ে এলেন রেমুনায়। উড়িষ্যার ভাষায় রেমুনা শব্দের অর্থ হলো রমণীয় স্থান। সেই রেমুনায় নাঙ্গল নৃসিংহদেব সেই মূর্তি এনে স্থাপন করলেন। সেই থেকে উড়িষ্যায় রেমুনায় শ্রী রামচন্দ্রের হাতে আঁকা সাক্ষাৎ সেই মনোমুগ্ধকর গোপীনাথ প্রতিষ্ঠিত হলো। আজও আছে সেই গোপীনাথের মধুর মূর্তি। সেই গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ নামে আজও বিখ্যাত। সেই ক্ষীরচোরা গোপীনাথের মূর্তি সেখানে নিত্য পূজিত হয়। ধন্য মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ কইল ক্ষীরচুরি। যদি আপনারা যান পুরী যাওয়ার পথে উড়িষ্যায়, তাহলে কি করবেন, আপনারা দেখে আসতে পারেন সে মধুর মূর্তি। সেই গোপীনাথের সব প্রকটিত, কিন্তু তার চরণ তল এবং নখ এখনো আঁকা নেই। মাধবেন্দ্র পুরী এবং অদ্বৈত ঠাকুর তারা কি করেছিলেন না, সেই গোপীনাথকে দর্শন করেছিলেন, হ্যাঁ, রেমুনায়। আজকে সেই যে বিগ্রহ, তাকে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নদীর লীলা সাঙ্গ করে 24 বৎসরের শেষে সেই মাঘ মাস, যার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, আমার গৌর সুন্দর যখন সন্ন্যাস গ্রহণ করে রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে নীলাচলে চলেছেন, তখন এই যমুনা এসে এই গোপীনাথ দর্শন করেছিলেন। আপনারা যেতে পারেন হাওড়া খড়গপুর হয়ে জলেশ্বর, তারপরে বালেশ্বর, এই নেমে সেখান থেকে 27 কিলোমিটার দূরে আজও রেমুনে রয়েছে সাক্ষাৎ গোপীনাথ, আপনারা দর্শন করে আসতে পারেন। ওমা, তোমরা যেতে পারো, খুব আনন্দ পাবে গোপীনাথ দর্শনে। যখন রাবণ বধ করে রামচন্দ্র ফিরছেন, তখন সীতা রজস্বলা অবস্থায় বললেন, আমাকে এখানে একটু নামিয়ে দাও। সীতা সেই স্থানে নামলেন, চারিদিকে শুধু বন জঙ্গল। সীতা বললেন, আমি এখানে স্নান করব, কিন্তু এখানে তো কোনো নদী নেই, তাহলে আমি এখানে কেমন করে স্নান করব? অমনি রামচন্দ্র কি করলেন, 7টা বান ছুঁড়ে একটা সপ্তনালা নদী তৈরি করে দিলেন। সীতা সেখানে স্নান করলেন এবং স্নান করে তিনি পাশে চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিলেন। মাধবাচার্য সম্প্রদায়ের মাধবেন্দ্র পুরী হলো বৈষ্ণবের প্রথম অঙ্কুর। তিনি কুমারঘাটে এলেন। কুমারঘাট চৈতন্য ডোবা আছে, মহাপ্রভু শ্রী গুরুদেব ঈশ্বর পুরীপাদের স্থান সেই
চৈতন্য ডোবা। মাধবেন্দ্র পুরী পাদের শিষ্য হলেন মন্ত্র শিক্ষা অদ্বৈত আচার্য প্রভু, যার পূর্ব নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য। এই কমলাক্ষ ভট্টাচার্য ছিলেন শান্তিপুরের জমিদার। দীক্ষার পর তার নামকরণ হয় অদ্বৈত আচার্য প্রভু। প্রেম ভক্তির অঙ্কুরটা হৃদয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখন শ্রী গুরুদেবের কৃপাবাড়ি বর্ষণ হয়, তখন গুরুদেবের কৃপায় প্রেম ভক্তির অঙ্কুরোদ্গম হয়। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, দেখা নাহি যায়, নামের মধ্যে নামি থাকে, জানিও নিশ্চয়। তাই বলছেন যে সেই মাধবেন্দ্র পুরী প্রভু শান্তিপুরের জমিদার কমলাক্ষ ভট্টাচার্যকে দীক্ষা দিয়ে অদ্বৈত আচার্য নাম দিলেন এবং প্রেম ভক্তি উদয় হলো অদ্বৈত আচার্যের। অঙ্কুরোদ্গমটা তিনি করলেন। তারপর কি করলেন না, অদ্বৈত আচার্য প্রভু তার গৃহে মাধবেন্দ্র পুরী পাদকে তিনি আমন্ত্রণ করে চরণ ধৌত করে তার চরণ সেবা করলেন। গুরুদেব অদ্বৈত আচার্য প্রভুর সেবাতে তিনি খুশি হলেন, দীক্ষা দিলেন, নামকরণ করলেন কমলাক্ষ ভট্টাচার্যের অদ্বৈত আচার্য প্রভু, যিনি কলিজীবকে উদ্ধারের জন্য শান্তিপুরের বাবলা তলায় বসে চন্দনে তুলসী দিয়ে ডাকছেন, হা গৌর তুমি এসো, তুমি না এলে কলি হতে জীবকে কে উদ্ধার করবে, প্রভু তুমি এসো। নয়ন জলে বাবলা তলায় বসে চোখের জলে ডাকলেন। মাধবেন্দ্র পুরীপাদ শ্রী গুরুদেব বললেন, অদ্বৈত তুমি ডাকো, তোমার ডাকে অবশ্যই তিনি আসবেন। গোলক ছেড়ে গোলক বিহারী অবশ্যই আসবেন। তাই নয়ন জলে অদ্বৈত আচার্য প্রভু ডাকছেন, গৌর সুন্দর তুমি এসো, তরা করে এসো, তুমি এসে কলিহত জীবকে উদ্ধার করো। এই অদ্বৈত আচার্য প্রভুর আরেক নাম হলো সদাশিব। তিনি সদাশিবের অবতার। শিব মানে আমরা জানি পরম বৈষ্ণব। শিবের আরেক নাম আশুতোষ। শিব কিন্তু মা অল্পতে হয় সন্তোষ। একবার কাশী বিশ্বনাথ মন্দিরে কি হয়েছিল যেন একটা ঘটনা মনে পড়ল। এক চোর কাশী বিশ্বনাথ মন্দিরে তিনি কি করেছেন, চুরি করবার জন্য প্রবেশ করেছেন এবং দেখছেন বিশ্বেশ্বরের মাথার উপরে একটি সোনার ঘণ্টা বাঁধা। তো তিনি ওই ঘণ্টাটা নেবেন কিন্তু হাতে পাচ্ছেন না। তাই কি করলেন, শিবের উপর পা তুলে তিনি এই ঘণ্টাটি যেই নিতে গেলেন, অমনি দেবাদিদেব মহেশ্বর তিনি প্রকটিত হয়ে গেলেন। তাকে দেখে তো চোর ভয়ে কম্পিত হয়ে গিয়েছে। সেই বিশ্বেশ্বর মহাদেব বলছেন, বল তোর কি বর চাই? সবাই আমাকে একটা বেলপাতা দেয়, আকন্দ ফুল দেয়, আমি তাতেই তুষ্ট হই। আর তুই কিনা তোর সমগ্র শরীরটা আমাকে দান করে দিলি। দেখুন কত সরল দেবাদিদেব মহেশ্বর। তাই তার এক নাম আশুতোষ, অর্থাৎ যিনি অল্পতে হয় সন্তোষ। তা বৃন্দাবনে এসে যখন সমস্ত গোপীরা চলেছে কোথায় না, সেই রাস রজনীতে শতকোটি গোপী ঘিরি ঘিরি ব্রজবালা মাঝে লয়ে নন্দলালা। তো নন্দলালা সেই রাস রজনীতে যখন কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে সমস্ত গোপীরা ঊর্ধ্বমুখী হয়ে ছুটে চলেছেন, পার্বতীও তিনি চলেছেন সেই রাস রজনীতে। এমন সময় শিব বলছে, আমিও যাব তোমার সাথে পার্বতী, আমাকে নিয়ে চলো। পার্বতী বললেন, স্বামী সেখানে যে পুরুষের অধিকার নেই প্রবেশের। শিব তখন নাছর বান্দা, তিনি যাবেনই,
হুম তখন কি করেছে জানো, পার্বতীর পিছু পিছু নারীর মতো ওই গোপিনীর বেশ ধারণ করে শিব চলেছে সেই রাস রজনীতে। এখন ঘিরি ঘিরি ব্রজবালা, মাঝে লয়ে চিকন কালা, ঘিরি ঘিরি যত গোপী তত কৃষ্ণ ঘিরি ঘিরি নৃত্য করছে। শুরু হলো মহারাস। হ্যাঁ, যখন সেই মহারাস চলছে, একটা দুটো নয়, কম করে 30 কোটি গোপী, 30 কোটি কৃষ্ণ সেই রাসস্থলীতে নৃত্য করছে। তো সেই রাসে যখন নৃত্য করছে, হঠাৎ সেই নৃত্যের চক্রটা থেমে গেল। গোবিন্দ ভাবছে কি রাস রসভঙ্গ কেন হলো, নিশ্চয় এখানে কোনো পুরুষের প্রবেশ হয়েছে এই রাসে, কিন্তু অত গোপীর মাঝে কিভাবে খুঁজবেন কে পুরুষ। তখন গোবিন্দ এক এক করে সমস্ত গোপিনী চরণ দর্শন করছেন। দেখতে দেখতে দেখলেন সকল গোপীর চরণে নূপুর, আর এক শ্বেত গোপীর চরণে ঘুঙুর বাঁধা রয়েছে। কারণ দেবাদিদেব মহেশ্বর ঘুঙুর বেঁধে চরণে নৃত্য করেন। কারণ শিব চরণে ঘুঙুর বেঁধেই নাচেন। অমনি ঘোমটাটা মাথা থেকে গোবিন্দ যেই খুলেছেন, দেখছেন সদাশিব। শিব সবকিছু লুকাতে পেরেছিলেন, কিন্তু কপালের ওই ত্রিনয়নটা ঢাকবেন কি করে? ওটা যে ব্রহ্ম জ্ঞানের নয়ন, জ্ঞানচক্ষু, সেটাতে লুকাতে পারেননি। তখন গোবিন্দ শিবকে বললেন, তোমার কারণে আজ রাস ভঙ্গ হলো, এই ভাঙা রাস তুমি আবার পূর্ণ করবে। কবে জানো? যবে তুমি শান্তিপুরে যাবে, যবে তুমি সীতানাথ হবে, আর আমি হব গোপীনাথ। তুমি সীতানাথ, আমি গোপীনাথ হয়ে কি হবে? বৃন্দাবনের সেই ভাঙা রাস শান্তিপুরে আবার তোমাকে সেই রাস রজনীতে আবার পূর্ণ করতে হবে। বৃন্দাবনে মদন গোপাল ছিল মহারাজ অম্বরীশের সেবায়িত বিগ্রহ। তারপর মহারাজ অম্বরীশ অপ্রকট হলে ইন্দ্রপত্নী শচী সেই অপূর্ব বিগ্রহটি দর্শন করে ইন্দ্রকে বললেন সেটি স্বর্গে নিয়ে আসবার জন্য। দেবরাজ ইন্দ্র কি করলেন জানো? সেই বিগ্রহটি স্বর্গে প্রতিষ্ঠা করলেন এবং তার সেবা করতে লাগলেন। কালক্রমে রাবণ স্বর্গ আক্রমণ করলে দেখতে দেখতে কি হলো, সেই অপরূপ রাবণ দেখতে পেলেন সেই অপরূপ সেই মূর্তি মদন গোপালের, দেখে স্বর্গ থেকে সেই বিগ্রহ তিনি নিয়ে এলেন। রাবণের সেই বিগ্রহ তিনি কি করলেন না ত্রেতা যুগে এনে সেবা করতে লাগলেন। তাহলে সত্যযুগের পর ত্রেতা যুগ, সেই বিগ্রহ রাবণ সেবার পর দাপর যুগে প্রদ্যুম্ন সেই বিগ্রহের সেবা করলেন। তারপর তার পুত্র অনিরুদ্ধ সেই বিগ্রহের সেবা করতেন। তারপর তার পুত্র বজ্র সেই বিগ্রহের সেবা করেছিলেন। তাই বলছেন বজ্রের সেবিত বিগ্রহ এই মদন গোপাল। তো যবনের ভয়ে যখন বৃন্দাবন আক্রমণ হলো, বৃন্দাবনের সমস্ত মন্দিরের উপর আক্রমণ এসে পড়ল, কি করলেন না কালা পাহাড় তিনি কি করলেন, বৃন্দাবনের সমস্ত মন্দির আক্রমণ করে মন্দিরের সমস্ত চূড়াগুলো ভেঙে দিলেন। তখন কি হলো না মদন গোপালের সেই বিগ্রহটি সেই কালা পাহাড়ের ভয়ে, যবনের ভয়ে তখন মাটির মধ্যে চাপা দিয়ে রেখা হলো। মাধবেন্দ্র পুরীপাদ যখন ভ্রমণ করতে করতে পূর্বে বৃন্দাবনে আসেন, এসে কি করলেন না গিরিরাজ পরিক্রমা করে মৃদুবাণী কুঞ্জবন হয়ে তিনি রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে এসে একটু বিশ্রাম করছেন। তখন সেই মদন গোপাল ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এসে তাকে বললেন, তুমি এই দুগ্ধ সেবা করো, তুমি কেন মেঘে খাও না? আমার নাম গোপাল,
আমি তোমার জন্য বহুদিন থেকে তুমি এখানে আসবে বলে আমি এই দুগ্ধ এনেছি, তুমি কেন মেঘে খাও না? মাধবেন্দ্র পুরী বললেন, তুমি কেমন করে জানলে যে আমি অভুক্ত আছি? গোপাল বললেন, আমি কেমন করে জানলাম জানো? এখান থেকে যখন গোপু মায়েরা গিয়েছে তারা তোমায় দেখেছে, তুমি এখানে বহুক্ষণ ধরে বসে আছো, তাই তো তারা আমার হাত দিয়ে দুগ্ধ পাঠিয়েছে তোমার সেবা করবার জন্য। একথা শ্রবণ করে মাধবেন্দ্র পুরী প্রসন্ন হলেন এবং তিনি সেই দুগ্ধ সেবন করলেন। সেবন করে দুগ্ধ পাত্রটি সেখানে রেখে দিলেন। ভাবলেন দুগ্ধ পাত্রটি কখন এসে নিয়ে যাবে। দেখতে দেখতে রাত্রি প্রথম প্রহর দ্বিপ্রহর হলো। এমন সময় সেই মদন গোপাল মাধবেন্দ্র পুরীকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, আমার নাম গোপাল, জানো তো আমি তোমার জন্য এখানে বহুকাল থেকে অপেক্ষা করে বসে আছি তোমার সেবা পাবার জন্য। কবে তুমি আসবে সে আশায় রোদ জল বৃষ্টিতে আমি এখানে কষ্ট পাই। আমি এই জঙ্গলের ভেতর মাটির মধ্যে আমি এখানে আছি কষ্টে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে গিরিরাজের উপর কোন রমণীয় স্থানের উপর আমাকে তুমি প্রতিষ্ঠা করে সহস্র কলসির জল দিয়ে আমাকে শৃঙ্গার করে আমাকে সেবা দাও। স্বপ্নে আদেশ পেয়ে মাধবেন্দ্র পুরী পাদ যখন ঘুম ভেঙে গেল তখন তিনি মনে মনে ভাবলেন এ কি সত্যি। তখন মাধবেন্দ্র পুরী কি করলেন জানো, সেইখানে গ্রামবাসীদেরকে জানালেন সে কথা। মদন গোপাল তাকে স্বপ্নে কি কথা বলেছেন সে কথা জানালেন। তখন কি হলো না, তখন সমস্ত গ্রামবাসীরা এসে জঙ্গল পরিষ্কার করে সেই মাটির তলা থেকে তুললেন কি অপূর্ব সেই মদন গোপালের মূর্তিখানা। তুলে তারা কি করলেন না, শত কলসি জল দিয়ে মাধবেন্দ্র পুরী সেই জল এনে মদন গোপালকে স্নান করালেন। স্নান করিয়ে তাকে উত্তম আসনে বসিয়ে শৃঙ্গার করে এবার তাকে সেবা দেবেন। তখন গ্রাম থেকে সবাই কি করলেন, সেই সেবার দ্রব্য আদি চাল ডাল সবজি ফল মূল সবাই আনতে শুরু করলেন। দেখতে দেখতে সেই সেবা, সেই চাল ডাল তেল নুন ফল সবজিতে পাহাড় সমান হলো। যেমন পূর্বে নন্দ মহারাজ অন্নকূটের ভোগ দিয়েছিলেন তদ্রূপ সেই সকল সেবার বস্তুতে পরিণত হলো। তখন কি হলো না, মাধবেন্দ্র পুরী পাদ তিনি শৃঙ্গার করে সহস্র কলসি জল দিয়ে মদন গোপালকে স্নান করিয়ে তাকে পোশাক পরিয়ে মাধবেন্দ্র পুরী পাদ সেই বিগ্রহকে ভোগ নিবেদন করলেন এবং গোপাল খাইলেন সবকিছুই। খুব বহুদিন বাদে গোপাল কিন্তু কি করলেন না, সবকিছু পরম আনন্দে তিনি সেবা করলেন। বলছেন সেই মাধবেন্দ্র পুরীর কথা অপূর্ব কথন, মেঘ দর্শনে যিনি হয় অচেতন। আমার প্রেমময়ী রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন এতটাই যে কালো বর্ণ দেখলে তিনি ভাবতেন সেটাই বুঝি, এই বুঝি তার বধূ। কালো মেঘকে দেখে তর্জন গর্জন করে বলতেন, ও বধূ ওখানে কেন, এখানে এসো। কৃষ্ণ কালো তমাল কালো, তমালকে দেখে জড়িয়ে ধরতেন। গাঢ় অন্ধকারকে দেখে তিনি জড়িয়ে ধরতেন। কালো যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়তেন। তদ্রূপ মাধবেন্দ্র পুরী পাদ
ওই মেঘ দর্শনে অচেতন হতেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সেদিক থেকে আমার রাধারানী যেমন যেদিকেই তাকাতেন সেদিকেই শ্যামকে দেখতেন। হ্যাঁ, যেদিকেই ফিরে আছি সেদিকেই শ্যাম দেখি। তাই আজকে কি হয়েছে জানো, তো রাধারানীর সেই ভাবটি আজ মাধবেন্দ্র পুরী পাদের মধ্যে পরিলক্ষিত হলো। তাই আজকে গোপাল স্বপ্ন দিয়ে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, গ্রীষ্মের এই গরমে আমার অঙ্গ জ্বলে যায়, তা তুমি নীলাচলে গিয়ে আমার জন্য মলয় চন্দন আর কর্পূর এনে লেহন করে আমার অঙ্গে লাগাও। আমার অঙ্গের তাপ প্রশমিত হবে, অঙ্গ শীতল হবে। আনুমানিক মাধবেন্দ্র পুরীর বয়স তখন 92 বৎসর। এই বৃদ্ধ বয়সে তিনি নীলাচলে যাবেন, তিনি ভাবছেন আমি পারবো তো। তাই তিনি গোপালের আজ্ঞা পেয়ে চলেছেন নীলাচলের উদ্দেশ্যে মলয় চন্দন আর কর্পূরের সন্ধান করতে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্য প্রভু তার চরণ ধৌত করে তাকে উত্তম আসনে বসিয়ে খুব করে সেবা করলেন। সেই শান্তিপুরের জমিদার কমলক্ষ ভট্টাচার্যকে মাধবেন্দ্র পুরী কমলক্ষ ভট্টাচার্যকে দীক্ষা দিয়ে নামকরণ করলেন অদ্বৈত আচার্য ঠাকুর। মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে শান্তিপুর থেকে এরপরে তিনি এলেন শ্রীধাম নবদ্বীপে শচীর আঙ্গনে। জগন্নাথ মিশ্র মাধবেন্দ্র পুরীপাদকে গৃহে এনে চরণ ধৌত করে উত্তম আসনে বসিয়ে তার খুব সেবা করলেন। মাধবেন্দ্র পুরীপাদও প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদের ফলেই তাদের গৃহে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হলেন। এরপর মাধবেন্দ্র পুরী কিছুদিন শ্রীধাম নবদ্বীপে অবস্থান করার পর আবার উড়িষ্যা মুখে রওনা হলেন। ক্রমে রেমুনায় এলেন, তথায় গোপীনাথকে দেখে পুরীপাদ ক্রন্দন নৃত্য করতে লাগলেন। তারপর মাধবেন্দ্র পুরী পূজারীকে জিজ্ঞেস করলেন, গোপীনাথের ভোগে কি লাগে? কি দিয়ে তোমরা গোপীনাথকে ভোগ দাও? পূজারী বললেন, সন্ধ্যায় দ্বাদশটি অমৃত কেলি অর্থাৎ ক্ষীর ভোগ লাগে। অন্যান্য সময় ভোগেরও বিবরণ দিলেন। মাধবেন্দ্র পুরী অমৃত কেলির নাম শ্রবণ করে চিন্তা করতে লাগলেন, এই অমৃত কেলির স্বাদটি কেমন, এটা যদি আমি জানতে পারি তাহলে আমিও আমার গোপালকে ভোগ লাগাতে পারি। কিছুক্ষণ পরে পুরী গোস্বামীপাদ আবার চিন্তা করলেন, আমার তো অপরাধ হয়ে গেছে, কারণ ঠাকুরকে ভোগ দেওয়ার পূর্বে আমি তার স্বাদ নিতে চেয়েছি। পুরী গোস্বামী এই কথা ভেবে সেখান থেকে কিছু দূর গিয়ে এক শূন্য হাটে এসে নাম সংকীর্তন করতে লাগলেন, স্মরণ করতে লাগলেন। এদিকে পূজারী রাতে শয়ন দিয়ে তিনি কি করলেন, মন্দিরের দ্বার বন্ধ করে আপন গৃহে চলে গেলেন। পূজারী যখন রাত্রে শয়নে নিজে নিদ্রিত হলেন, এমন সময় গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, ওঠো, উঠে দেখো মন্দিরে আমার বস্ত্র অঞ্চলের মধ্যে একটি ক্ষীরভাণ্ড আমি লুকিয়ে রেখেছি। মাধবেন্দ্র পুরী নামে এক সন্ন্যাসী শূন্য হাটে বসে নাম কীর্তন করছে, এই ক্ষীরভাণ্ডটি তুমি তাকে দিয়ে এসো। পূজারী অদ্ভুত স্বপ্ন দেখে তৎক্ষণ শয্যা ত্যাগ করলেন এবং স্নান করে মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন গোপীনাথের বস্ত্রাঞ্চলে
সত্যি একটি ক্ষীরভাণ্ড রয়েছে। তখন সেই ক্ষীরভাণ্ডটিকে নিয়ে শূন্য হাটে এলেন। শূন্য হাটে এসে পূজারী কাউকে দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে দেখলেন একজন বসে বৃদ্ধ ভক্ত নাম গান করছেন। তখন পূজারী বলছেন, কে আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কে আছো মাধবেন্দ্রপুরী? কে আছো? যার লাগি গোপীনাথ আমার ক্ষীর কইল চুরি। দেখলেন এক সন্ন্যাসী অশ্রুসিক্ত নয়নে ভগবানের নাম করছেন। পূজারী দেখেই বুঝতে পারলেন ইনি মাধবেন্দ্রপুরী। তখনই বললেন, আপনি কি মাধবেন্দ্রপুরী? গোপীনাথ যার লাগি ক্ষীর কইল চুরি, সেই ক্ষীর নিয়ে সুখে ভোজন করুন। গোপীনাথ আমার হাত দিয়ে আপনার জন্য ক্ষীর পাঠিয়েছেন। পুরী গোস্বামী পূজারীর কথা শ্রবণ করে আশ্চর্যান্বিত হলেন। গোস্বামী ভাবছেন গোপীনাথের অপার মহিমার কথা, তার জন্য এত রাত্রে ক্ষীর পাঠিয়ে দিয়েছেন। গোপীনাথের কৃপার কথা শ্রবণ করে পুরী গোস্বামীর নয়ন দিয়ে দর দর করে অশ্রুধারা বইতে লাগলো। প্রেমশ্রু বইতে লাগলো। অদমের প্রতি গোপীনাথের এত করুণা যে তিনি এই অদমের জন্য ক্ষীর পাঠিয়েছেন। এই কথা ভেবে ক্ষীর ভাণ্ডটি হাতে নিয়ে বারবার শিরে স্পর্শ করতে লাগলেন এবং পূজারীর কথা শ্রবণ করে পুরী গোস্বামী গোপীনাথের অপূর্ব মহিমার কথা চিন্তা করতে লাগলেন। পূজারী দেখলেন যে এমন ভক্ত শিরোমণি এর আগে তিনি কখনো দেখেননি। কেন নয়, ঠাকুরজি সাক্ষাৎ এই ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখে ক্ষীর পাঠাচ্ছেন তাকে ক্ষীর খাওয়াবার জন্য। তাই পূজারী সেই পুরীপাদকে পুনঃ পুনঃ দণ্ডবোধ করতে লাগলেন, নমস্কার করতে লাগলেন। তারপর মাধবেন্দ্রপুরী পূজারীর দেওয়া সেই ক্ষীর প্রেমশ্রুপূর্ণ নয়নে সানন্দে ভোজন করলেন এবং ভাণ্ডটি খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে সাথে অঞ্চলে বস্তাঞ্চলে বেঁধে নিলেন। প্রতিদিন এক টুকরো করে সেবা করবেন গোপীনাথের দেওয়া সেই ক্ষীর ভাণ্ডটি। মাধবেন্দ্রপুরী প্রসাদ পাওয়ার পর চিন্তা করতে লাগলেন, ঠাকুর আমাকে ক্ষীর দিয়েছেন। প্রভাত কালে যখন এই কথা প্রচার হয়ে যাবে চারিদিকে, তখন কি হবে না, লোকের ভিড় হয়ে যাবে। তাই এইখানে স্থান পরিত্যাগ করতে হবে। পুরীপাদ এই কথা চিন্তা করে গোপীনাথকে দণ্ডবোধ করে তিনি নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মাধবেন্দ্রপুরী নীলাচলে এলেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করলেন। জগন্নাথজিকে দর্শন করে দণ্ডবোধ করতে লাগলেন। মাধবেন্দ্রপুরী গোপালের আজ্ঞা স্মরণ করে মলয় চন্দন ও কর্পূরের সন্ধান করতে লাগলেন। কেমন করে মলয় চন্দন আর কর্পূর সংগ্রহ করা যায় তার প্রতি তিনি বিশেষ যত্নবান হলেন। পুরীর মাহাত্ম্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল। লোক পরস্পরায় রাজা সে কথা শ্রবণ করে বড়ই সুখী হলেন। তিনি শীঘ্রই মলয় চন্দন ও কর্পূর এনে পুরী গোস্বামীর কাছে পাঠিয়ে দিলেন। 1 মণ অর্থাৎ 40 কেজি মলয় চন্দন আর 5 কেজি কর্পূর তিনি পাঠিয়ে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ বৃদ্ধ হয়েছেন, আনুমানিক তার বয়স 92 বৎসর। এই বৃদ্ধ অবস্থায় তিনি 1 মণ অর্থাৎ 40 কেজি মলয় চন্দন সাথে 5 কেজি কর্পূর কেমন করে নিয়ে যাবেন, সেজন্য সঙ্গে বলবান সেবকও দিয়ে দিলেন এবং রাজ্যের সীমানা পার করবার জন্য কাগজপত্র অর্থাৎ সীমানা পারের ছাড়পত্র দিলেন সাথে। পুরী গোস্বামী সেসব নিয়ে পরম সুখে আবার তিনি রেমুনা এলেন
এসে গোপীনাথকে অনেক স্তুতি করতে লাগলেন, আর পূজারী তাকে দেখেই চিনতে পারলেন এই সেই ভক্ত যার লাগি গোপীনাথ ক্ষীর চোরে করেছিলেন। তারপর পূজারী খুব যত্ন সহকারে গোপীনাথের প্রসাদ এনে পুরীপাতকে অতি যত্ন করে সেবা দিলেন এবং ভোজন করালেন। সেই রাত্রে গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাতকে দর্শন দিলেন, বললেন, পুরী, আমি মলয় চন্দন কর্পূর সবকিছু পেয়েছি, তুমি আমার অঙ্গে মলয় চন্দন কর্পূর লেহন করে লাগাও, তাতে আমার অঙ্গ শীতল হবে। গোপাল আর গোপীনাথ আলাদা নয়, একই। তুমি যদি গোপীনাথ আমার বিগ্রহে মলয় চন্দন কর্পূর লেহন করে লাগাও, তাহলে গোপালের অঙ্গ শীতল হবে। গোপাল আর আমাতে কোনো ভেদ করো না, এই বিশ্বাস করো যে আমরা একই। এই বিশ্বাস রেখে তুমি ওই চন্দন কর্পূর আমার অঙ্গে লাগাও। এই কথা বলে গোপাল অন্তরিত হলেন। মাধবেন্দ্র পুরীপাত জেগে উঠলেন। তারপর পূজারীকে ডেকে গোপাল দেবের আজ্ঞা স্মরণ করালেন এবং মলয় চন্দন আর কর্পূর এনে কি করলেন না সেই গোপীনাথের অঙ্গে দিলেন। গ্রীষ্মকালে গোপীনাথের সেই অঙ্গে মলয় চন্দন কর্পূর যখন দেয়া হলো, তখন কি হলো না গোপীনাথ সেই চন্দন কর্পূরে তার অঙ্গ তাপ বিদরিত হলো এবং শীতল হলো। সেই থেকে প্রত্যেক বৎসর কি হয় না, গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মলয় চন্দন সাথে কর্পূর গোপীনাথের অঙ্গ দেয়া হয় এবং ভক্তগণ যারা ভগবানকে একান্তভাবে সেবা করে থাকেন, তারাও এই গ্রীষ্মকালে মলয় চন্দন কর্পূর বেটে যদি গোপালের অঙ্গে আপনারা দেন, তাহলে গোপাল অতি প্রসন্ন হবে এবং তার অঙ্গ শীতল হবে। তাই বললেন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অসাধ্য সাধন। তাই এরপর পুরীপাত সারা গ্রীষ্মকাল ধরে গোপীনাথের সেবা করলেন এবং তারপর তিনি তীর্থ ভ্রমণে বের হলেন। সেই মাধবেন্দ্র পুরী পাদের অপূর্ব কথন, মেঘ দর্শনে যিনি হন অচেতন, সেই মাধবেন্দ্র পুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। আমরা আজ এখানে আস্বাদন করছি গৌর লীলা থেকে ক্ষীরচোরা গোপীনাথ। সময় হয়ে গেছে মা, আমাদের আপন আপন ঘরে যেতে হবে। তাই আজকে এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি এমন রসিক ভক্তের সাক্ষাৎ হয়, তোমাদের সান্নিধ্য লাভ হয় এই শ্যাম সুন্দরের, আগামীতে এর পরবর্তী অংশ আবার আমরা আস্বাদন করব। আজ এই কথা বলে ভাগবত কথা বিশ্রাম রাখলাম। নিতাই গৌর সুতত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে।